উচ্ছেদ গুজবে আটকে ছিল মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ। শুক্রবার বৈঠকের পর সেই জট কাটলো। কালী পুজোর পরে ভাঙা হবে ফাঁসি দেওয়ার বিধাননগর মার্কেট কমপ্লেক্স, তৈরি করা হবে নতুন ভাবে। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানে রয়েছে বিধাননগর মার্কেট কমপ্লেক্স। ৪৩ বছরের পুরনো সরকারি বাজার ভেঙে চুরে গিয়েছে। এই বাজার ভেঙে নতুন করে ৩ তলা কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত নেয় কৃষি বিপণন দপ্তর। সেই মতো গত ফেব্রুয়ারি মাসে টাকা বরাদ্দ করা হয়, কিন্তু ৬ মাস পরেও কাজ শুরু হয়নি। নতুন করে মার্কেট তৈরিতে বাধা হয়ে দাঁড়ান ব্যবসায়ীরাই। শুক্রবার সেই সব ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বৈঠকেই জট কেটেছে বলে দাবি। কালী পুজোর পরে শুরু হবে নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ। তৈরি হবে ৮৮টি দোকান। এগ্রি মার্কেটিং একটা খুব ভালো প্রোগ্রাম নিয়েছেন। এখানে বাজারটা তারা নতুনভাবে তৈরি করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এর শুভ শিলান্যাস করেছেন। সেই কাজটা ত্বরান্বিত করতে মাননীয় মন্ত্রী বাজার কমিটি তাদের সাথে মিটিং করলেন এবং একটা রেজলিউশন তৈরি হলো। বিধাননগর মার্কেটে রয়েছে সবজির দোকান, মুদির দোকান, কসমেটিক্সের দোকান, সব মিলিয়ে ৪২ জন ব্যবসায়ী। ব্যবসায়ীদের দাবি, নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কথা শুরু হতেই গুজব ছড়ানো হয়। ব্যবসায়ীদের বলা হয় তাদের আসলে উচ্ছেদ করা হবে। নতুন কমপ্লেক্সে দোকান পেতে হলে কয়েক লক্ষ টাকা দিতে হবে। এই গুজবে বিশ্বাস করেই নতুন মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ আটকে দেন ব্যবসায়ীরা। যে ব্যবসায়ীদের দোকান ওখানে ছিল তাদের ধারণা যে আমরা দোকান থেকে যদি উচ্ছেদ হই তাহলে হয়তো আমরা দোকানটা পাবো না, অথবা অকশন করে দোকানটা বিক্রি করে দেওয়া হবে, অথবা ভাড়াটা অনেক হারে বাড়বে। এরকম একটা ধারণার বশবর্তী হয়ে দোকানদাররা কিন্তু রাজি হচ্ছিল না। শুক্রবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র। এই বৈঠকেই ব্যবসায়ীদের ভুল ধারণা কেটেছে বলে দাবি। ব্যবসায়ীরা ঐকমত হয়েছে, যারা পুরনো ব্যবসাদার যে পরিমাণ তাদের স্কোয়ার ফুট ছিল প্রতিজনকেই সেই জায়গায় সেই স্কোয়ার ফুট তাদেরকে দেওয়া হবে। বাকি উদ্বৃত্ত যে স্টল থাকবে লটারি সিস্টেম হবে। ওনারা যেটা বললো ভালোই বললো, যে যা দোকান যার যেটা পজিশন আছে সেই পজিশনই যে পাবে, এটাই আজকে সিদ্ধান্ত হলো। দেখ ভালো লাগলো শুনে। না আমি তো খুব খুশি। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।